মুক্তারাম রোডের জমাজলের সমস্যাকে সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হন বিজেপির এক প্রতিনিধি দল। শিলচর কনকপুর রোডে দ্বিতীয় খণ্ডের মুক্তারাম রোডের জমাজলের সমস্যা নিয়ে প্রত্যেক বছর স্থানীয় জনগণদের দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান গতকাল সংবাদ মাধ্যমের কাছে একাংশ স্থানীয় জনগণ। সংবাদটি বের হতে শনিবার দুপুরে বিজেপি দলের শিলচরের 3 মণ্ডলের যথাক্রমে নিউ শিলচর মণ্ডলের সভাপতি দুলাল দাস, মধ্য শহর মণ্ডলের সভাপতি হীরক চৌধুরী ও শিলচর ব্লক মণ্ডলের সভাপতি পিকলু দাস সহ বিভাগীয় কর্তৃপক্ষরা উপস্থিত হয়ে বিষয়টি খতিয়ে দেখেন ও ক্ষুব্ধ জনগণের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেন এবং জমাজলের সমস্যাটি নিষ্কাশনের বিষয়ে শান্তিপূর্ণভাবে পরামর্শ দেন। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর সাংসদ প্রতিনিধি অমরেন্দ্র পাল, কাজল রায়, নিউ শিলচর মণ্ডলের সাধারণ সম্পাদক শঙ্কর কুমার পাল, অলকা দাস, দেবাশিস সোম, সঞ্জয় রায়, বিপ্লব দে সহ অন্যান্যরা। আমরা মুক্তারাম রোড কনকপুর পার্ট 2 অন্তর্গত আমরা জলের সমস্যায় ভুগতেছি। এটা একদম বাস্তব কথা। জল চারিদিক থেকে আসে। এখন এই সমস্যায় মানে আমরা দুর্বিষহ। ঘরের ভিতরেও জল ঢুকে, রাস্তার উপরে তো আছে হাঁটু জল। ইদানিং যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে প্রচুর জল ঢুকেছে আমাদের গলিতে। এটার কারণ হইল একটা এই সিন্দুরের এই দিকের এটা লাইন কানেক্টিভিটিটা বন্ধ হয়ে গেছে। এই জন্য পল্লীশ্রী লেন, কালীকৃষ্ণ লেনের জলগুলা, মহাপ্রভু লেনের সব জল আমাদের মুক্তারাম রোডে আসে। আর এটা সামনের দিকে গিয়ে আমাদের রাস্তার উপর দিয়ে ওই মেইন ল্যান্ডার সাথে কানেক্টিভিটি করতেছে। ওদিকে আমাদের এখানকার এরিয়ার ঘরের ভিতরে অনেক লোকের বাড়িতে জল। এই নোংরা জলে স্কুল কলেজে যাওয়ার জন্য বাচ্চা কাচ্চাদের খুব অসুবিধা হচ্ছে। তো আমরা প্রশাসনের কাছে এইটাই অনুমতি জানাই যে জলদি সে জলদি এই কাজটা যাতে সমাধান হয়। তারপরে যে ডেভেলপমেন্ট কমিটির যে কাজ, আর ডেভেলপমেন্ট কমিটি কাজ করেছে, বিধায়ক দীপায়ন চক্রবর্তীর হাত ধরে আমরা অনেক সাহায্য পেয়েছি। 3-4 দফায় আমরা এখান থেকে ফান্ড এনে আমাদের রাস্তা আগে কাঁচা ছিল, এখন মানে ব্লক হয়েছে, রিটার্ন ওয়ালও হয়েছে। কিন্তু বাইরের জল আমাদের ভ্যাকেন্ট প্লটের ভিতর দিয়ে জল ঢুকে আমাদের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এই জন্য একটা মাস্টার ড্রেনেজের দরকার। কনকপুর রাঙ্গিরখাড়ি রোডের যে অ্যাপ্রোচ মেইন রোড আছে, এটাতে যদি বড় একটা ড্রেনেজ করা যায় আর ক্রস কালভার্ট দিয়ে রাঙ্গিরখালের সাথে সংযুক্ত করা যায়, তাহলে এটা আমাদের সমস্যার সমাধান হতে পারে। আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই কাজটা যেন তাড়াতাড়ি করা হয়। আমরা যে যত সময় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর কাছে যখন আমরা গেছি অ্যাপ্লিকেশন নিয়ে, আমাদের কাঁচা রাস্তা আজ পাকা হয়েছে, প্লাস রিটার্ন ওয়াল হয়েছে, সুন্দর রাস্তা হয়েছে, কিন্তু মিডিলের পোর্শনটা আমাদের নিচু হয়ে গেছে। এই জন্য জমা জল আমাদের মানে খুব কষ্ট ভোগাচ্ছে। আমরা একটাই পার্মানেন্ট সলিউশন, যেটা হইল গিয়া প্রপার ড্রেন। স্যারের কাছে রিকোয়েস্ট, আমরার গলির ওয়েস্ট জল বা বৃষ্টির জল সব যাতে গিয়া ডাইরেক্ট করতে পারে। এত বড় খাল সামনে, আমরা তাইটার লাগে একটা স্টেপ নেব। আর আমরা কিচ্ছু করার নাই, ড্রেন ড্রেন ড্রেন, আর কিছু লাগে না। আমরা খুব কৃতজ্ঞ তার কাছে। আজকে 8 বছর ধরে আমরা ড্রেন ড্রেন কইরাম। আমার এখন লজ্জা লাগে ড্রেনের কথা কইতে, তবু আমি কইরাম স্যারের রিকোয়েস্ট করি। লাস্ট একবার ভোটের আগে আমরা একটা ড্রেনের একটা মানে আমরা যাতে আশ্বাস পাই, যেটা ওই নেক্সট ইয়ার যাতে আর ড্রেনের কষ্ট করতে লাগে না। আমরা নিউ শিলচর মণ্ডলের তথা শিলচরের 3 মণ্ডলের সভাপতি আর ভারতীয় জনতা পার্টির বিভিন্ন স্তরের কার্যকর্তাগণ এখানে আইসি। গতকালকে আমরা একটা এই নিউজ চ্যানেলের ভিডিও দেখতে পাচ্ছি আপনার NKTV আর বার্তা লিপির মাধ্যমে, যে এখানে একটা ভিডিও করা হয়েছে। তো ভিডিওর মধ্যে আমরা যে লোকাল বাসিন্দা যারা আছেন, তারা খুব সুন্দরভাবে বিধায়ক মহাশয়ের রিকোয়েস্ট করছেন যে আমরা জমা জলের সমস্যাটা একটু আমরা কমাইয়া দিন, যেহেতু আমরা এখানে জমা জলের সমস্যা হয়। বিগত দিনে বিধায়ক দীপায়ন চক্রবর্তী হওয়ার পরে এখানে তারা আমরা এখন আইয়া প্রথমে সবার লগে যোগাযোগ করছি। প্রেসিডেন্ট স্যারও আসুন, এখানে প্রেসিডেন্ট মহাশয় আসুন, সেক্রেটারি মহাশয় আসুন। তারা কইছেন যে না, এই বিধায়কের কাছে যতটা অ্যাপ্লিকেশন দিচ্ছেন তারা এখন পর্যন্ত এই প্রত্যেকটা কাজ তারা রয়েছে। এখানে মনে হয় 34 লাখের কাজ হয়েছে অলরেডি বিধায়ক হওয়ার পরে। তারপরেও এখানে PWDর মাধ্যমে এখানে আশুতোষ লেন হইয়া, ইব্রাহিম লেন হইয়া একটা ড্রেনেরও ধরা হয়েছে, আর একটা ড্রেন টেন্ডারও হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টরও পাইছেন আমরা অম্বরীশ রায় মহাশয়।
এদিকে আরেকটা মেইন রোড ইয়ার ক্রস কালভার্ট একটা করা হয়েছে, দেখবো আপনারা যেতে সময় এটা ক্রস কালভার্ট বিধায়ক মহাশয়ের সময় করা হয়েছে দীপায়ন চক্রবর্তীর সময়। প্লাস আরেকটা ড্রেন এটারও টেন্ডার প্রসেস হয়েছে, আমার এখানে বিধায়কের নমিনি আছেন হিরক চৌধুরী মহাশয় হইতে পারবা, তাই বাকিটা বুঝাইয়া ডিপার্টমেন্টের পিডাব্লিউডির তারাও আছেন, তারা কইবা যে কিতা কিতা প্রসেস আছে। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার হয়েছে, আমরা দেখুন এখানে ধরুন আজকে নিউ শিলচর এলাকায় কিছু কিছু জায়গায় এখনও জলের প্রবলেম আছে, কিন্তু বিধায়ক কাজ করে যাচ্ছেন এবং বিশেষ করে আজকে তারাপুর এলাকা শিববাড়ি সিঙ্কিং জোন যেটা আছে, আজকে 50 বছরে কাজ হয়নি। আমরা দেখেছি কংগ্রেসের যখন সরকার থাকতো তখন 5 কোটি 10 কোটি, এবং গত যে টার্ম ছিল সেই টার্মেও 10 কোটি টাকা স্যাংশন হয়েছে, কিন্তু কোথায় জলের তলে চুলিয়ে গেল আমরা জানি না। কিন্তু আজকে একটা শিববাড়ি সিঙ্কিং জোনে একটা পার্মানেন্ট কাজ হচ্ছে, এবং এই পার্মানেন্ট কাজ 100 বছর পর্যন্ত টিকবে এবং এলিভেটেড রোড হবে। কয়েকদিন আগে আমরা দেখলাম বিধায়কের চেষ্টায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী একজন বিধায়কের কাজ আজকে 5 বছর আগে অনেক প্রবলেম ছিল, শিলংপট্টিতে প্রবলেম ছিল, এখন শিলংপট্টির লোকরা বলছে যে বিধায়ককে ধন্যবাদ দিচ্ছে এবং কোনো প্রবলেম নেই। সেই অম্বিকাপট্টিও গত বছর প্রবলেম সলভ হয়ে গেছে, শুধু চার্চ রোডের এলাকাতে একটু প্রবলেম ছিল, কিন্তু কিছুদিন আগে ড্রেন করার পরে চার্চ রোডে এই যে বৃষ্টি হয়েছে বা গত বছর বৃষ্টি হয়েছে, চার্চ রোডে জল নেই। এই নিউ শিলচর এলাকায় আমরা দেখেছি যে এখানে আজকে আমরা ক্রস কালভার্ট হয়েছে, এখান থেকে আজকে জাগৃতি ক্লাব থেকে একটা ফান্ড স্যাংশন হয়েছে, কবরস্থান অবধি 2-3টা কালভার্ট হবে। এই আপনার রাঙ্গির খালে বিধায়ক 40 কোটি টাকা আরবানের তরফ থেকে কাজ চলছে, আপনারা দেখছেন। তারপর আজকে এই কোপারেটিভ লেন, যে কোপারেটিভ লেনের লাস্ট মাথা থেকে একদম ডাঙ্গির খালে গিয়ে জল পড়বে। আজকে এই যে এখানে সমস্যাটা এইদিকে কিন্তু জল আসছে না, জলটা ওই দিক থেকে আসছে, যেটা আমরা স্থানীয় বা হে কইব এই মেসেজ যদি দিয়া থাকে আবার মেসেজও দিব, স্যারের কাছে মাপ চাওয়াটা দরকার, কারণ বহুত বড় একজন মানুষ, তার সঙ্গে কথা হইতে গেলে একটা মানে ইলিগাল কথাবার্তা এরকম মানুষের সঙ্গে কোয়া ঠিক না। আর এটা তার একটা বড় তো ভুল হয়েছে, হে করবো এটা। তার প্রভু তো ডাকি বালা নাম তো জানি না। কোনো জায়গায় যদি রিটেন দিতে হয়, যদি এফআইআর এর রিকোয়ারমেন্ট থাকে, আমরা এটা দিতে রাজি আছি যে আমরা ডেভেলপমেন্ট কমিটির থেকে যতটা পিটিশন দিছি ততটা পিটিশনের এগেনস্টে আমরা এখানে মধ্যে কাজ পেয়েছি। আজকের দিনে আমরা এই উন্নত হয়েছে। একটাই দুঃখ যে লোকের জলটা জমে যায়, এটা গেলে আমরা কোনো ধরনের সমস্যা নাই। তাছাড়া আমরা এমএলএর উপরে আমরা কোনো ধরনের নাই তাইন করছে, আমরা হাত জোর তার কাছে কৃতজ্ঞ বোধ করবো যে তার কারণে আজকে আমরা এখানে শুকনো জায়গা দ্বারা কথা করে আমাদের গলির একটা সেই পেয়েছি। আমার আছে 2019-এর এই গল্লি দেখেন আপনারা সবাই, আমরা যখন এখানে ওয়ার্ক করতাম আইছিলাম, এই গল্লির পরিস্থিতি কিতে হয়েছে দেখেন, আর আজকে আমাদের বিদায়ীগর টাইমের মধ্যে কিতে হয়েছে আপনারা দেখেন। আপনারা আমি প্রুফ রাখছি, এই যে আমি প্রুফ রাখছি এই গল্লিটা। এখানে যখন আমরা ওয়ার্ক করতাম আইছি, আমরা যখন ওয়ার্ক করতাম আইছি 5 বছর আগে 19-এ কিতা পরিস্থিতি আছিল এই গল্লির, আর আমরা বিদায়ীগর টাইমে এখন বর্তমানে এই গল্লির কিতা উন্নতি হয়েছে আপনারা দেখেন, আমার কাছে প্রুফ আছে। আর উন্নতি আরো হইতো, আমরা চাই আমরা স্বীকার করব উন্নত হয়েছে, আমরা থাকবো যে জল নিষ্কাশনটা যদি সহজে হইতে পারে। দাদা তো জানেন, দাদা একটু কই হই, আমরা কিন্তু ডেঞ্জার লাস্ট তার দিক থেকে আমি কইরাম, হেও আমার ছেলের মতন, হেও আমরা লাগে বাইরে হইছে, কিন্তু চলে বাইরে হয়তো হেও করছে, কইতে গিয়া তার মুখে স্লিপ হয়ে গেছে গিয়া, মানুষের রাগের মাথায় অনেক কিছু বাড়িতে পারে। তো দাবি হে বয়সেতে কিন্তু ছোট, তারে আমরা ইয়ে করতে লাগবে, হ্যাঁ একজন আর আমরা 90 জন, আর তারেও আমরা বুঝাইছি, বুঝাই এক সপ্তাহ থেকে জন, হ্যাঁ হে আজকে দুর্ভোগ করে মানে কালকে গিয়ে স্টেপটা